দেশের অন্যতম ও প্রাচীন নিদর্শন মির্জাপুর শাহী মসজিদ। ঐতিহ্যবাহী এই মসজিদের অবস্থান পঞ্চগড় আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে। ৩ গম্বুজ বিশিষ্ট মির্জাপুর শাহী মসজিদের দৈর্ঘ্য হল ৪০ ফুট ও প্রস্থ ২৫ ফুট। এই মসজিদের ৩টি বড় বড় দরজা রয়েছে। মসজিদের দেয়ালে কারুকার্য ও বিভিন্ন আকৃতির নকশা করা। মসজিদের মধ্যবর্তী দরজার উপরিভাগে পারস্য ভাষায় লিখিত একটি ফলক রয়েছে। এই ফলকের ভাষা ও লিপি থেকে ধারণা করা হয় মুঘল সম্রাট শাহ আলমের রাজত্বকালে এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। মসজিদের দৃষ্টিনন্দন কারুকার্য দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন পর্যটকরা। আমি বাংলাদেশের অনেক প্রান্ত গেছি, আমি বিদেশে অনেকগুলো মসজিদ দেখছি, বাট এরকম এত সুন্দর এত কারুকার্য মসজিদ আমি আগে কখনো আমার দেখার সৌভাগ্য হয় নাই। আমার অনেক বেশি ভালো লাগে এরকম একটা ঐতিহ্যবাহী মসজিদ নামাজ পড়ে অনেক ভালো লাগতেছে। স্থানীয়রা জানান, মসজিদটি বর্তমানে প্রত্নতাত্ত্বিক বিভাগের তত্ত্বাবধানে থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে। এই অবস্থায় মসজিদটির সংস্কারের দাবিও জানিয়েছেন তারা। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং এই মসজিদ বহু দেশ বরেণ্যের মানুষজন পর্যটক তিনারা আসেন দেখার জন্য। আমি এই মসজিদটি সংস্কারের জন্য প্রত্নতত্ত্ব বিভাগকে আমি অনুরোধ করব যেন আমাদের এই ঐতিহাসিক এই যে আমাদের যে মসজিদটি রয়েছে সেটি যেন সংরক্ষণ এবং দেখভাল করা হয় এবং আগামীতে আমাদের যে নতুন প্রজন্ম যারা রয়েছে আমাদের এই এখানকার যে ইতিহাস ঐতিহ্যগুলি তারা যেন চিনতে পারে, জানতে পারে। শাহী মসজিদ চালু আছে, কিন্তু এই পরিত্যক্ত জায়গাটা যেভাবে পড়ে আছে, আসলে সরকার যদি এটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে তাহলে হয়তো বা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গার ঐতিহ্যগুলো আমাদের টিকে থাকে। এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এটিতে যে টেরাকোটা ব্যবহার করা হয়েছে সেটির স্থাপত্য শৈলী দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটন প্রিয় মানুষরা এখানে আসেন। বিশেষ করে রমজান মাসে এখানে মানুষজন নামাজ পড়তে আসেন এবং এখানে এটার যে মুঘল আমলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো এই মসজিদের দেয়ালে দেয়ালে ফুটে আছে। সেটা উপভোগ করে যারা ভ্রমণ পিপাসু এবং পর্যটন প্রিয় মানুষ তারা এখানে প্রতিনিয়ত নামাজ পড়তে আসেন এবং এটি দেখে মুগ্ধ হন। আমরা এটি চেষ্টা করি যে আমাদের এখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন এবং মসজিদ কমিটি আছেন তারা এটি রক্ষণাবেক্ষণ করেন। এছাড়া মসজিদের পাশে যে ইমাম বাড়িটি রয়েছে সেটা জরাজীর্ণ হওয়ায় সেটিও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।